হযরত কাসিম নানুতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখনই বয়ান করতেন তখনই তিনি এই উদাহরণটা দিতেন। হযরত কাসিম নানুতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো ছাত্ররা, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো ওলামায়ে কেরামের জামাত, আপনি আমি যখন কোন দর্জির কাছে একটা কাপড় আমরা যখন সেলাইতে দিই, আমরা যখন কোন দর্জির কাছে একটা কাপড় সেলাইতে দিই, ওই কাপড় দর্জি ভালো মন্দ এটা নির্ণয় করে কেমনে? দর্জি ভালো মন্দ নির্ণয় করার একটা সিস্টেম আছে না? আমরা যখন দর্জির কাছে কাপড় সেলাইতে দিই তখন একটা আমরা আমাদের একটা চাহাত, আমাদের একটা চাহিদা রই না যে জামাটা বানাবেন, জামার কলারটা এমন হবে, জামার হাতাটা এমন হবে, একটু ভেল্লা হবে, আবার জামার ঝুলটা এমন হবে, এখানে এইরকম একটা ডিজাইন হবে, পকেটটা এইরকম হবে। তো আপনার আমার দেয়া ডিজাইনের যত যেই ব্যক্তি যেই দর্জি যত কাছাকাছি আমার আপনার যে ডিজাইনটা আমি আপনার দর্জির সামনে পেশ করলাম, এই ডিজাইনের যত কাছাকাছি যেই দর্জি বানাতে পারবে ওই দর্জি তত বেশি দক্ষ হিসেবে পরিগণিত হবে। এরকম না বিষয়টা? তো হযরত কাসিম নানুতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার আপনার পয়গম্বরকেও দুনিয়াতে পাঠিয়েছেন, যে এই পয়গম্বরকে একটা মডেল হিসেবে এই পুরা উম্মতে মুসলিমার কাছে পাঠাইছেন, আর বলতেছেন যে এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এলান করতেছেন, দুনিয়ার মানুষকে জানাই দিতেছেন যে এই পয়গম্বরকে তোমাদের কাছে নমুনা হিসেবে একজন ব্যক্তি দর্জির কাছে যেমন তার জামার নমুনা পেশ করে, তো আমি আল্লাহ তোমাদের কাছে এই পয়গম্বরকে নমুনা হিসেবে পাঠাইলাম যে এই পয়গম্বর যেমন তোমরাও তেমন হয়ে যাও। পয়গম্বরের সাদৃশ্য যার মধ্যে যত বেশি আসবে সেই উম্মত তত বেশি শ্রেষ্ঠ উম্মত বলে গৃহীত হবে।